রিয়াদ, হেই রিয়াদ। উফ, এই ছেলেটা জ্বালিয়ে খেলো। এই আমাকে একটা কথা বলতো, কিসের এত অহংকার তোর? বাড়ি নেই, গাড়ি নেই, বেকার একটা ছেলে, এমন বাস করছে যেন জমিদারের ছেলে। কেন আমাকে বন্ধু বলাতে কি সমস্যা তোর শুনি? হে সমস্যা আছে, তুই হচ্ছিস একটা ধনী পরিবারের ছেলে, আর আমি হচ্ছি একটা গরিব ফলমূল বিক্রি করা হয়। তোর সাথে আমার কখনোই যায় না। কে বলে সে যায় না? আমি বলেছি নাকি আমার বাবা এসে বলেছে? এটা বলতে হয় না, এটাই চিরদায়িত্ব সত্য, এটাই বাস্তবতা। দেখ রিয়াদ, আমার আব্বু অনেক ভালো মানুষ। হে বুঝলাম তোর আব্বু ভালো মানুষ, কিন্তু আমার মতো একটা গরিবকে দেখে যদি উন্নয়ন ভালো না লাগে তখন কি হবে? তাছাড়া তুই তোর আর কোনো বন্ধু নেই? ওদের সাথে ঘোরাফেরা কর না, যা। না নেই, তোর মতো ভালো বন্ধু আমার আর নেই, তাই তোকেই চাই। আর আমার সাথে কিছুদিন তুই বন্ধুত্ব কর। যদি আমার আব্বু তোকে কিছু বলেন তাহলে তুই আর আমার সাথে বন্ধুত্ব রাখবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমি হলমল বিক্রি করতে যাব, বিকালে এসে তোমার সাথে আবার কথা বলবো। ঠিক, চল আমিও যাবো তোর সাথে ফোন বলবি করতে, কিছুক্ষণ থেকে চলে আসবো। আসবি? ঠিক আছে, আয়। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কি খবর জাবেদ? বস, একটা খবর নিয়ে এসেছি। কি খবর বল। আপনার ছেলে মিজান একটা গরিব ফলমূল বিক্রি করে ওর সাথে বন্ধুত্ব করেছে, আর ওর গাড়িতে চড়ে ফলমূল বিক্রি করছে। কি? ওর এত বড় স্পর্ধা, ও আমার ছেলের সাথে বন্ধুত্ব করে? হ্যাঁ, আমি দেখাই তো অবাক। আমাকে কি করতে হবে? এই মিজান, আজকে তো অনেক টাকা ইনকাম হলো, তুই এর থেকে কিছুটা টাকা নে। আরে না না, এসবের কোনো প্রয়োজন নেই। আচ্ছা শুন, আমি শহরে যাচ্ছি, ফিরতে ফিরতে রাত হবে। ও আচ্ছা, ঠিক আছে, যা। এখন চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, এখনই চলে যাচ্ছি, নাহলে দেরি হয়ে যাবে। থাক তাহলে। এই, বসকে একটা ফোন দিই। হ্যালো। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বস, আমি খবর নিয়েছি, ওই ছেলেটার নাম রিয়াদ। খুব ভালো, খুব ভালো। আর আপনার ছেলে আজকে শহরে গিয়েছে। আজকে কি কাম ছেড়ে নেব? আরে হ্যাঁ, কালকেই তো আসল সুযোগ। ওই ছেলেকে এমন শাস্তি করবে, একেবারে মেরেই ফেলবে। খুব সাবধানে কাজটা পারবে, ঠিক আছে? ঠিক আছে বস, আমি রাতকে কাম সারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, কাজ শেষ, এবার চলে যাই। হ্যালো মাহিন, আমার বন্ধু রিয়াদকে দেখেছিস? না তো, আমি দেখিনি। হ্যালো সাব্বির, আমার বন্ধু রিয়াদকে দেখেছিস? না তো, আমি দেখিনি। শুন বাবা, রিয়াদ হয়তো কোথাও ভালো চাকরি পেয়েছে তাই চলে গেছে।
এটা নিয়ে তুই এত মন খারাপ করে বসে আছিস কেন বুঝলাম না। 2 দিন থেকে ভাতও খাচ্ছিস না। এভাবে চললে তো তুই অসুস্থ হয়ে পড়বি। না বাবা, রিয়াদ কোথাও যায়নি। রিয়াদ আমাকে না বলে এরকম করতে পারে না। আমি রিয়াদকে চাই। আঙ্কেল, মিজানকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাই। ও ঘুরবে, ওর মন ফ্রেশ থাকবে, নাহলে ও অসুস্থ হয়ে পড়বে। খুব ভালো বলেছ তো তুমি, খুব ভালো বলেছ। বিজান, যা না, ওদের গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আয়, তোর মনটাও ফ্রেশ হয়ে যাবে। তুই অসুস্থ হবি না, যা। আয়, এত বেশি কথা না, আয়। গ্রামটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ। ভাইয়া একটা বেলুন নেন না ভাইয়া। না, লাগবে না। নেন না ভাইয়া, বাসায় কি বাচ্চা ফেলে আমার নাই? নেন না। না, লাগবে না। নেন না ভাইয়া, এরকম করেন কেন? আপনাকে যে বারবার বলছি লাগবে না, আপনি শুনছেন না? রিয়াদ, তুই এখানে বেলুন বিক্রি করছিস? কে রিয়াদ ভাই? আমার নাম রাজু। রিয়াদ, তুই জানোস তোর জন্য আমি কতটা অসুস্থ হয়ে পড়েছি? কে রিয়াদ ভাই? আমার নাম রাজু। দেখ, ভালো লাগে না। ভাই, আপনি কিছু মনে করবেন না। ওর আপনার মতো দেখতেই একটা বন্ধু ছিল, ওকে পাচ্ছে না, তাই ওর এই অবস্থা। আসুন তো, ঘটনাটা ভালো মতো শুনি। ভাই, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু কি করবেন বলেন? আমি তো আপনার বন্ধু রিয়াদ নই। তাছাড়া আপনি পুরো ঘটনাটি আমাকে খুলে বলুন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। প্রথমে ও আমার আব্বুর বয়ে বন্ধুত্ব করতে চাইছিল না, পরে এক সময় বন্ধুত্ব করলো। 2 দিন আগে আমি ওকে পরে শহরে দেখলাম। শহর থেকে ফিরে আর ওকে পাচ্ছি না। ও, আপনারা পুলিশে জানান নাই? জানিয়েছিলাম। পুলিশ কাউকে সন্দেহ করে নাই? করেছিল আমার আব্বুকে, পরে যথাযথ প্রমাণ না পেয়ে ছেড়ে দিয়েছে। ও আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? না, আমি তো কাউকে সন্দেহ করি না। ভালো করে মনে করে দেখেন। এই শহরে যাচ্ছি, ফিরতে ফিরতে রাত হবে। ও আচ্ছা, ঠিক আছে, যা, এখন চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, এখনই চলে যাচ্ছি। পেয়েছি। আমি যখন রিয়াদকে পরে শহরে যাচ্ছিলাম তখন আমার আব্বুর ভাড়া করা গুন্ডা জাবেদ ওখানে ছিল। লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিল। ও, যা সন্দেহ করেছিলাম তাই। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আমাকে আপনার বন্ধু রিয়াদের মতো সাজিয়ে আপনার আব্বুর কাছে নিয়ে দেন। তারপর যদি কোনো সন্দেহমূলক কিছু পাই, তাহলেই পরে হয় না বুঝবে। ঠিক আছে? হ্যাঁ, চলুন তো। বাবা। কি রে, তোকে আজকে এত খুশি দেখাচ্ছি কেন? কারণ কি? কারণ আজকে আমার প্রিয় বন্ধুকে নিয়ে এসেছিস। হ্যাঁ, সত্যি নাকি? কই ডাকতো। রিয়াদ, এই রিয়াদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি আঙ্কেল, আমাকে আর মিজানকে ঠিক মতো মানিয়ে যেত? আঙ্কেল, আমাকে আর মিজানকে ঠিক মতো মানিয়ে যেত? না, হ্যাঁ মানিয়েছে, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলাম তা না হয় রহস্য হয়েই থাক। মিজান, আসো, কথা আছে তোমার সাথে। কি রে, ও ফিরে আসলো কিভাবে? জানি না বস, আমি তো ওকে মেরেছিলাম। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চলুন, আমি এক্ষুনি আপনাকে খুলে দেখাবো। এখন না, রাতকে। তোর ঠিক মতো মনে আছে তো? তুই হারিয়ে ওকে পুঁতেছি। হ্যাঁ বস, আমি ওই রিয়াদকে এখানেই মেরে পুঁতে দিয়েছি। আপনার যদি বিশ্বাস না হয় আমি খুঁড়ে দেখাচ্ছি। হ্যাঁ, হো তাহলে। বাবা বাবা,
তোমার ছেলে একটা গরিব বন্ধুকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছে বলে ওর প্রাণটা কেড়ে নিলে। মন চাইতেছে এখন আপনারে বুঝতে হবে কেমনে পালে একটা গরিব অসহায় ছেলের প্রাণটা কেড়ে নিতে। ইয়ে মানে মিজান, থাক তোমার ওই মুখে মিজান শোনাচ্ছে মরে যাওয়া ভালো। অফিসার, ছেলেকে ধরে নিয়ে যান, নিয়ে যেন উপযুক্ত শাস্তি হয় সেই ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই ব্যবস্থা করছি। শফিক, তুমি লাশ তোলার ব্যবস্থা করো। এই আয়। বেচারা রিয়াদ, ও নির্দোষ ছিল, তারপরে ওকে তার প্রাণটা নিতে হলো। মিজান, আমি যদি জানতাম তোর বাবা এত খারাপ নয়, তাহলে আমি কোনোদিনও ওনার ছায়াও দেখতে চাইতাম না। মিজান, তাহলে তুই আর রাজু যে বন্ধুত্ব করেছিল না, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। না, আমি আর কারো মাঝে আজকে আমি যে পাবো না। ওই দেখ, রাজু আসছে। মিজান, তুমি কেন না, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। আর রিয়াদের কবলের মাসে এবার কেন না, নাহলে ওর আত্মপুষ্ট হবে। চলো চলে যাই। জীবন কখনো থেমে থাকে না, জীবন গতিশীল। এই মিজানি একদিন রাজুকে বন্ধু নিয়ে বনে জায়গা দিয়ে দিবে। চল, চলে যাই।